বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন, অল্প দিনে কোটিপতি হতে চান, তাহলে একটু থামুন। আল্লামা তাইমিয়া রহমতুল্লাহি আলাই আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা যদি সেই দোয়াটি ফজর নামাজের জন্য যখন উঠব, তিনি বলেন সুন্নত নামাজ আদায় করার পরে আমরা যদি সেই দোয়াটি নিয়ম অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রেখে পাঠ করতে পারি, আল্লামা তাইমিয়া বলেন আমাদেরকে কোটিপতি বানিয়ে দিবেন। আজকে সেই দোয়াটি শিখিয়ে দিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। মনোযোগ সহকারে দেখতে থাকুন, একটু সবর করেন। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যারা লাইক করেন না, একটি লাইক দিয়ে ফেলেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, একজন মানুষ ধনী হওয়া গরিব হওয়া এটা রব্বুল আলামিনের হাতে। কেননা কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কোট করেছেন ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা সবাই ফকির, আমি একজন ধনী, তোমরা সবাই ফকির। ওয়াল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা, আমি একজন ধনী, তোমরা সবাই ফকিরের জাত ফকির। কে বলেছেন? রবের ইনফরমেশন। আজকে একটু যদি অভাবের মধ্যে পড়ে যাই, একটু যদি টেনশনের মধ্যে পড়ে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে কথা বলা শুরু করে ফেলি, নারী বলেন পুরুষ বলেন আমরা সবাই কিন্তু একটুতে ভেঙে পড়ে যাই। আল্লাহ বলেন না, ভেঙে পড়লে চলে না। আল্লাহ কি বলেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটুতে ভেঙে পড়লে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, একটুতে ভেঙে পড়লে চলবে না। আমার রহমত কিন্তু তোমাদের উপর সব সময় আছে, সব সময় আছে। এজন্য আসুন, যখনই অভাবের মধ্যে পড়ে যাইবেন, যখনই টেনশনের মধ্যে পড়ে যাইবেন, ঋণগ্রস্ত হয়ে যাইবেন, প্রত্যেক দিন নিয়ম অনুযায়ী দোয়াটি পাঠ করেন। অল্প দিনে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানাবেন। এখন বলতে পারেন হুজুর অল্প দিনে কোটিপতি হওয়া যায়? বলে হ্যাঁ, না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কথা কখনো উল্লেখ করতেন না। আল্লাহ বলেছেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই ঘন্টার ভেতরে চেয়ারের উপর বসাই, যাকে চাই চেয়ার থেকে নামাই। হাজার হাজার ইতিহাস আমরা দেখি। আমাদের বাংলাদেশে যারা উপদেষ্টা হয়েছে, বয়সের দিকে খেয়াল করিয়ে, তারা দিনমজুরি কাজ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন, ডিসিশন নিয়ে ফেলেছিলেন, এন্ড আল্লাহর সিদ্ধান্ত অন্যরকম। এজন্য তো কবির কথাই সত্য, নদীরে কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কুল ভাঙ্গে ওই কুল বরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে পারেন সকালে প্রধানমন্ত্রী ছিল, হাই যখন ভারতে চলে গেল আর প্রধানমন্ত্রী নাই। এজন্য আল্লাহ চাইলে পারেন আপনাকে ধনী বানাইতে, আল্লাহ চাইলে পারেন অল্প দিনেই আপনাকে কোটিপতি বানাইতে। এটা বিশ্বাস কিন্তু আপনার থাকতে হবে। সারা পৃথিবীর দিকে আপনি তাকান, সাত আসমানের দিকে তাকান, সাবা সামাওয়াত বিগয়রি ইমাদ। আল্লাহ তাআলা
সাত আসমান কিভাবে বাধ্য করে রেখেছেন একটু চিন্তা করেন তো। এত বড় 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 বিশাল আসমান, এক আসমান হচ্ছে আরেক আসমান বড়, আরেক আসমান হচ্ছে আরেক আসমান বড়, এভাবে 7টি আসমান আল্লাহ তাআলা কোনো কুটিবিহীন যদি দাঁড় করাই রাখতে পারেন, আপনাকে কোটিপতি কেন বানাইতে পারবে না বলেন আমাকে? আপনাকে আল্লাহ তাআলা অল্প দিনে ধনী বানাতে আপনার কোনো সমস্যা নাই, আল্লাহ বলে দিলেই হয়ে যাইবেন। আল্লাহর কঠিন বলতে কিচ্ছু নাই। তেমনিভাবে জমিনের দিকে তাকান, জমিন এক বিন্দু নড়াচড়া করতেছে না, কেননা জমিনকে বাধ্য করে দেওয়া হয়েছে, হে জমিন নড়াচড়া করবি না, তোর উপর আমার বন্ধুর উম্মতগুলো চলাচল করবে। চলাচল যদি করার সময় তাদের কষ্ট হয় তাহলে তোর কবর আছে, নড়াচড়া কোনো ওয়াইতে কোনোভাবে করা যাবে না। একটু চিন্তা করবেন, আল্লাহ তাআলা যদি 7 আসমান, এত বড় বড় আসমানকে যদি রাখতে পারেন কোনো কুটুবিহীন, এত বড় 7 জমিনকে যদি আল্লাহ তাআলা বাধ্য করে রাখতে পারেন, আপনি অল্প জিনিস চাচ্ছেন, আল্লাহ খাবার লাগবে, কিছু টাকা লাগবে, আল্লাহ অভাবের মধ্যে পড়ে গেলাম, আল্লাহ আমি ধনী হতে চাই, আল্লাহ আপনি আমাকে কোটিপতি বানান, আল্লাহ চাইলে কেন পারবেন না? অনেকে বলেন হুজুর কোটিপতি আল্লাহ চাইলে হ্যাঁ বানান, হাজার হাজার ইতিহাস আপনাদেরকে শোনানো যাবে, তবে আমি সেদিকে যাচ্ছি না। আল্লামা তাইমিয়া রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, ছোট্ট দোয়া। আমরা জানি না ভাই কোন আমল করলে আমরা ধনী হব, কোন আমল করলে আমরা কোটিপতি হব, কোন আমল করলে আমরা জান্নাতে যাব, তেমন আমাদের আইডিয়া নাই। আগের যুগের ইতিহাসে যে সমস্ত বুজুর্গদের তালিকা ছিল, এরা জানতেন, এরা রিসার্চ করতেন, এরা দিন বোঝার চেষ্টা করতেন। এমনকি আল্লাহ তাআলার একজন বুজুর্গ ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, তিনি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে কারোর সাথে কথা বলতেন না। ও মেরে দোস্ত, গাছে চিৎকার দিয়ে বুজুর্গকে বলতেন, হুজুর আমি অমুক গাছ বলতেছি, আপনি আমাকে ওই ওষুধের জন্য ব্যবহার করতে পারেন, মানুষকে দিতে পারেন। মানুষের ভেতরে যখন অমুক রোগটি হয়ে যাইবে হুজুর, আপনি আমাকে তখন ওই রোগের জন্য মানুষকে দিতে পারেন, আমাকে যদি তারা খায়, আমার গাছের রসগুলো, আমার রসগুলো যদি তারা পান করে, তারাই সুস্থ হইয়া যাইবে। গাছে চিৎকার দিত। আজকে আমরা দোয়া করি, দোয়া পর্যন্ত কবুল হয় না। আসুন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রাখি, বিশ্বাস রাখি, ঠকবেন, চরম ঠকবেন। আজকে নিজেকে অনেক বুদ্ধিমান যদিও মনে করে থাকেন, এই বুদ্ধির কোনো পরিচয় আসবে না, কোনো কাজে আসবে না এই বুদ্ধি। আল্লাহ তাআলার কাছে চান। হাদিসের কিতাবের বর্ণনায় পাওয়া যায়, আল্লাহ তাআলা যদি সারা পৃথিবীর মানুষকে দিয়ে ফেলেন, ধরুন সারা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষ আছে সবাই বসে যদি একসাথে দোয়া করে, খেয়াল করবেন সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার এই লাগবে, ওই লাগবে, সেই লাগবে, দোয়া করতেছেন সারা পৃথিবীর মানুষ। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, সারা পৃথিবীর মানুষ যদি এক জায়গায় এক সেকেন্ড, এক মুহূর্তে বৈশা রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আর সারা পৃথিবীর মানুষের দোয়া যদি রব্বুল আলামিন কবুল করে ফেলেন, সবাইকে যদি দিয়ে ফেলেন, আল্লাহ তাআলার খাজানা থেকে, আল্লাহ তাআলার ধনভাণ্ডার থেকে ওই যে সমুদ্রের মাঝখানে যদি একটা সুই ঢুকান, ওই সুইয়ের মাথার মধ্যে যতটুকু পানি উঠবে সেই পরিমাণও কিন্তু আল্লাহ তাআলার খাজানা থেকে কমবে না। চিন্তা করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত এত বেশি, তো আমরা তার কাছে না আছি, কার কাছে চাইবো বলেন? তো প্রথমেই আমরা দোয়াটি শিখে নেব কোটিপতি হওয়ার জন্য, অল্প দিনে কোটিপতি হওয়ার জন্য দোয়াটি আমরা শিখে নেব। এরপরেই আমরা আমল করার নিয়মটা জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দোয়াটি আমার সাথে সাথে দু একবার রিপিট করুন, এরপরে কিভাবে আমল করবে সেটা জেনে নেব। দোয়াটি হচ্ছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম
লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। এই যে ছোট্ট দোয়া, পরিপূর্ণ ভরসা নিয়ে তাওয়াক্কুল করে আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকানোর জন্য, আল্লাহ তাআলা কোনো বান্দাকে নৈরাশ করার জন্য এই পৃথিবীতে বান্দাদেরকে পাঠান নাই। আপনাকে মিয়া মুসলমানের ঘরের মধ্যে পাঠিয়েছেন, জানেন? আপনার জন্য আল্লাহর দরজা খোলা, চাইতে থাকেন ভাই। এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি। তো এখন কথা হচ্ছে, হুজুর আমলটা কীরকম, আমলটা কিভাবে করতে হবে? দেখুন, প্রত্যেক দিন যখন রাতের মধ্যে ফজর নামাজের জন্য উঠবেন, ইস্তেঞ্জা করবেন, ওযু করবেন, সুন্নত নামাজ আদায় করে ফেলবেন। ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে এই দোয়াটি আল্লামা তাইমিয়া বলেন 41 বার পাঠ করতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ। দোয়াটি 40 বার পাঠ করবেন। এরপরে প্রথমেই 3 বার দুরূদ শরীফ, শেষে 3 বার দুরূদ শরীফ, মাঝখানে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীথ 40 বার পাঠ করার পরে মাঝখানে শুরুতে 3 বার দুরূদ শরীফ, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। রব্বুল আলামিন আপনাকে অল্প দিনের মধ্যেই ধনী বানিয়ে দিবেন। প্রত্যেক দিন প্রত্যেক রাতে যখন ফজর নামাজের জন্য উঠবেন, সুন্নত নামাজ আদায় করার পরে জামাত শুরু হওয়ার আগে পড়বেন। আর মহিলারা উযু করে ইস্তেঞ্জা করে আপনার ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে, ফরজ আদায় করার পর দোয়াটি 40 বার পাঠ করে আল্লাহর কাছে চাইতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লামা তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, অল্প দিনে আমাদেরকে মনের আশা পূরণ করে দিবেন, কোটিপতি বানাবেন অল্প দিনে, ঠকবেন না ইনশাআল্লাহ। এজন্য আমরা অবশ্যই দোয়াটি সহি শুদ্ধভাবে শিখে নেব। কেননা আমরা দেখেন, আমরা কিন্তু, আপনারা যারা ভিডিও দেখছেন আপনারাও কিন্তু মাশাআল্লাহ অনেক জ্ঞানী, অনেক ব্রেন, আপনাদের অনেক ট্যালেন্ট আছে। দেন আমি আপনাদেরকে বলবো, আপনারা আরবিতে যে দোয়া সূরাগুলো শিখেন, এগুলো যার কাছ থেকে শিখবেন, যে হুজুরের ভিডিও দেখে অথবা যে হুজুরের কাছ থেকে আপনি সরাসরি শিখবেন, ওই হুজুর যেভাবে উচ্চারণ করেন ওইভাবে আপনি উচ্চারণ করবেন। ওকে? আর যদি ভুলে বড় উচ্চারণ করে থাকেন, অর্থের মধ্যে ব্যাঘাত ঘটবে, সে সময় কিন্তু আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। একটু সময় দিয়ে সহি শুদ্ধভাবে শিখবেন, তাহলে কিন্তু আপনার উপকার হবে। আপনি যদি ভুলে বড় উচ্চারণ শিখেন মেরা আজিজ, তখন কিন্তু আপনার তেমন একটা আপনার উপকার হবে না, আপনার ক্ষতি হয়ে যাবে। সো কেয়ারফুল, যখনই কোনো দোয়া পাঠ করবেন, শিখবেন, সহি শুদ্ধভাবে উচ্চারণ শিখবেন, তাহলে কিন্তু আপনি অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা আপনার কাছে বেনিফিট পাঠিয়ে দিবেন, আপনি পেয়ে যাবেন বেনিফিট ইনশাআল্লাহ। পরিপূর্ণ ভরসা রেখে আমরা এই দোয়াটির আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ঠকাবেন না, আমরা অল্প দিনে কোটিপতি হতে পারবো, আমাদের ঋণ থাকলে ঋণ পরিশোধ করে দিবেন আল্লাহ তাআলা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে সকল প্রকার অভাব অনটন থেকে, সকল প্রকার রিজিকের তঙ্গি থেকে হেফাজত করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, অন্যান্য ভাইরা যেন এই দোয়াটি শিখে নিতে পারে। এ ছিল এলোমেলো বিক্ষিপ্ত থেকে আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার প্রিয় সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু।